বীজগণিতের ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত শব্দটি প্রায় ব্যবহার করে থাকি। তাই আমার মনে হয় এই শব্দটি দিয়ে কি বোঝায় তার একটি ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। অ্যাবস্ট্রাক্ট শব্দটি একটি বিশেষণ হতে পারে, যেমন তোমার অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত কোনো ধারণা থাকতে পারে, বা তুমি বিমূর্ত কোনো ছবি আঁকতে পারো, বা এটি ক্রিয়াপদও হতে পারে, যেমন তুমি কোনো ধারণা থেকে আরেকটি ধারণা অ্যাবস্ট্রাক্ট করে বা বের করে আনতে পারো। আবার এটাকে বিশেষ্য হিসেবেও ব্যবহার করা যায়, এবং বিশেষ্য হিসেবে এই শব্দটির বহুল প্রচলিত ব্যবহার লক্ষ্য করা যায় গবেষণাপত্রের ক্ষেত্রে। গবেষণাপত্রের শুরুতে সম্পূর্ণ গবেষণাটির অ্যাবস্ট্রাক্ট বা মূল ভাব বা সারাংশ দেয়া থাকে। কিন্তু আমরা যেভাবেই এই শব্দটিকে ব্যবহার করি না কেন, প্রত্যেক ক্ষেত্রেই এর মূল অর্থ হল এখানে বাস্তব একটি বস্তু থেকে এর মূল ভাব নেওয়া হচ্ছে। তো এখানে আছে আমাদের বাস্তব জীবন, এবং এখানে আছে মনোভাব এবং ধারণা। আর বিমূর্তকরণ বলতে বোঝায় বাস্তব জীবনের বিভিন্ন বিষয় থেকে এর মূল ধারণাগুলোকে বের করে আনা। এবং বিমূর্তকরণের একটি বাস্তব উদাহরণ হতে পারে জ্যামিতিক আকৃতি। আমি যদি তোমাকে একটি ঘনক বের করতে বলি, তাহলে হয়তো তুমি এখানে এটাকে দেখাতে পারো। বা তুমি আমাকে দুটি ছক্কা দেখাতে পারো। আমি ছক্কাগুলো আঁকছি। তো তুমি হয়তো আমাকে এরকম ছক্কা দেখাতে পারো, অথবা তুমি আমাকে রুব্রিক্স কিউব দেখাতে পারো, অথবা হয়তো একটি বাড়ি দেখাতে পারো যেটি ঘনক আকৃতির। এমনকি তোমার বাসায় ঘনক আকৃতির একটি বাক্সও থাকতে পারে। কিন্তু এখানে মূল কথা হলো তুমি জানো যে ঘনক দেখতে কেমন, এবং তুমি যখন একটি ঘনক দেখবে তখন তুমি তোমার সেই ধারণা থেকে সেটি নির্ণয় করতে পারবে। এবং এখানে এই প্রতিটি জিনিস একটি আরেকটি থেকে অনেক আলাদা। এটি হলো একটি বাক্স, এগুলো হলো ছক্কা যেগুলো আমি হাতে রাখতে পারবো, এবং আমি এদেরকে ঠিক জ্যামিতিকভাবে আঁকতেও পারিনি। এবং এখানে এটি আসলে কোনো সত্যিকার বস্তুই নয়, কিন্তু এরা প্রত্যেকেই ঘনক আকৃতির, এবং আমরা সেই ধারণাটি নিয়েই জ্যামিতিতে কাজ করি। এটাই জ্যামিতির মজা। যদিও ঘনকের একটি সুনির্দিষ্ট সংজ্ঞা আছে, যেটি হলো এমন একটি বস্তু যার প্রতিটি বাহু সমান দৈর্ঘ্যের। অর্থাৎ যদি এই বাহুর দৈর্ঘ্য 1 হয়, তাহলে এই বাহুর তাই হবে, এবং এই বাহুরও তাই হবে। কিন্তু এটা নির্দিষ্ট নয়। মূল কথা হলো এই বাহুর দৈর্ঘ্য যা হবে, এই বাহুর দৈর্ঘ্যও তাই হতে হবে। আমি এখানে ঘনকের একেবারে সঠিক সংজ্ঞাটি দিচ্ছি না, কিন্তু আমি শুধু বুঝাচ্ছি যে ঘনক বলতে আসলে কি বোঝায়। বাস্তব জীবনে আসলে প্রকৃত ঘনক বলে কিছু নেই। আমরা যদি একটি ছক্কা ভালোভাবে লক্ষ্য করে পরিমাণ করে দেখি, তাহলে দেখব যে এর সবগুলো দিক এক সমান নয়। কিন্তু বিমূর্ত ধারণাটি হলো এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য এবং এই অন্যান্য বাহুগুলোর দৈর্ঘ্য একেবারে সমান হবে। তো এখানে আমরা একটি বাস্তব জীবনের উদাহরণ থেকে তার ধারণাটা নিয়ে কাজ করছি। তুমি হয়তো ছবির ক্ষেত্রেও বিমূর্ত শব্দটি শুনে থাকবে, যেমন বিমূর্ত ছবি। এবং এটি একটি বিমূর্ত ছবি, এবং এখানেও ধারণাটি একই। তুমি যদি বিমূর্ত শব্দটির অর্থ অভিধানে খুঁজতে যাও, তাহলে তুমি হয়তো এর অসংখ্য অর্থ পাবে, কিন্তু এদের প্রত্যেকের মূলভাব একই। বিমূর্ত ছবি হলো সেই সব ছবি যেখানে মূলত বাস্তব জীবনের কোনো কিছু ছবি এঁকে প্রকাশ করা হচ্ছে না। কিছু কিছু ছবি আছে যা দেখতে একেবারে বাস্তবের মতো হয়, কিন্তু বিমূর্ত ছবির ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। বিমূর্ত ছবিতে সাধারণত একটি ধারণাকে রং, আকৃতি এবং গঠন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এখানে এই ছবিটিতে কোনো কুকুর বা ঘোড়া বা এরকম কিছু আঁকার চেষ্টা করা হয়নি। এখানে যা আঁকা হয়েছে তা বাস্তব জীবনের কোনো বস্তুর সাথে একেবারেই মিলে না। এবং বিমূর্তকরণ বিষয়টি কেবল জ্যামিতির বিষয় নয়, আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমরা এই ধারণাটি ব্যবহার করে থাকি।
আমরা যখন কোনো বস্তুর কথা বলি বা কোনো প্রতীক ব্যবহার করি, তখন আমরা মূলত বাস্তব জীবনের কোনো বস্তুর ধারণাকে প্রকাশ করি। আমরা যখন কুকুরের কথা বলি, তখন আমরা আসলে কুকুরের বৈশিষ্ট্যগুলো নিয়ে চিন্তা করি। আমরা চিন্তা করি যে এর 4টি পা আছে, 2টি বড় কান আছে, এটি খুবই উপকারী প্রাণী। এবং মানুষকে সাহায্য করে ইত্যাদি। কিন্তু বাস্তব জীবনে যদি আমরা বিভিন্ন প্রজাতির কুকুর দেখি, তখন দেখি যে তারা এক এক রকম। কোনোটি খুব ছোট, আবার কোনোটি বিশাল আকার। কিন্তু আমরা তাদের মূল ভাবটি প্রকাশ করি কুকুর শব্দটি দিয়ে। আমরা যখন কোনো কিছু লিখি, তখনও আমরা এই বিমূর্তকরণের ধারণাটি ব্যবহার করি। যখন আমরা কোনো সংখ্যা লিখি, যেমন 5, আমরা এই সংখ্যাটিকে এত বেশি ব্যবহার করি যে আমাদের মনে হয় এটি একটি মূর্ত বা বাস্তব সংখ্যা। কিন্তু এটি খুবই বিমূর্ত একটি ধারণা। এটি কেবল বস্তুর একটি পরিমাণ। আমি এটাকে এভাবে প্রকাশ করতে পারি, এভাবে প্রকাশ করতে পারি, রোমান সংখ্যার প্রতীকে প্রকাশ করতে পারি, এমনকি এভাবেও প্রকাশ করতে পারি। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই এটি 5টি জিনিসের পরিমাণ বোঝাচ্ছে। তুমি যদি কাউকে 5 দেখাতে বলো, তাহলে হয়তো কেউ তোমাকে এই সংখ্যাটি দেখাবে, কিন্তু এটিও কিন্তু শুধুই প্রতীক, যা মূলত একটি বিমূর্ত ধারণা। তো আশা করি তুমি বিমূর্ত শব্দটি সম্পর্কে একটি ধারণা পেয়েছো, এবং এটি আসলে একটি বিমূর্ত ধারণা ছাড়া আর কিছুই নয়।